ছাত্রছাত্রীরা, আগামীকাল তোমাদের ভূগোল পরীক্ষা রয়েছে। সেই ভূগোল পরীক্ষার আগেই বোর্ডে যেরকম প্রশ্নপত্র সাজানো থাকে 90 মার্কের, সেরকমই প্রশ্নপত্র আমি তোমাদের সামনে একটি তুলে ধরছি, বা প্রশ্নপত্র যেমন থাকে সেরকমই সাজানো রয়েছে। তোমরা প্রশ্নপত্রটি দেখলে উপকৃত হবে। প্রশ্নপত্রটি দেখো, 2025 ভূগোল, সময় 3 ঘন্টা 15 মিনিট, নিয়মিত পরীক্ষার্থীদের জন্য, পূর্ণমান 90। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে বিভাগ যে ক, ফার্স্টেই কিন্তু তোমার 14টি দেখাচ্ছে এখানে এমসিকিউ রয়েছে, এবং বিভাগ কয়ে ফার্স্ট যে এমসিকিউটি রয়েছে সেটি তোমরা দেখে নাও। 1.1, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে। 4টি অপশন রয়েছে, উত্তর হবে বহির্জাত প্রক্রিয়া। এরপরে নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেটি তোমরা দেখে নাও। সেটা হচ্ছে, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে। 4টে অপশন রয়েছে, উত্তর হবে আরোহণ প্রক্রিয়া। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3 দাগে, সেটি হলো বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে কম থাকে, উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 4 দাগে, সেটি হলো এল নিনোর প্রভাব দেখা যায়, উত্তর হবে প্রশান্ত মহাসাগরে। তারপরে 5 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত এবং অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে, তা হলো অপসারণ। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 6 দাগে, সেটি হচ্ছে সমুদ্রস্রোত সৃষ্টি নির্ভর করে, এই উত্তরটি হবে বায়ুপ্রবাহ। এরপরে রয়েছে 7 দাগে, সেটি হলো মরাকোটালের সময় চন্দ্র সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নত কোণে অবস্থান করে, উত্তর হবে 90 ডিগ্রি। এরপরে 8 দাগে রয়েছে যে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে, এটা হবে অ্যাপোজি। এরপরে 9 দাগে রয়েছে নিম্নলিখিত বর্জ্য পদার্থটি জৈব অভঙ্গুর বর্জ্য। 4টে অপশন রয়েছে, উত্তর হবে প্লাস্টিক বর্জ্য। এরপরে 10 দাগে রয়েছে যে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা। 4টে অপশন রয়েছে, উত্তর হবে ভাকরা নাঙ্গাল। এরপরে 11 দাগে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে, তা হলো, 4টে অপশন রয়েছে, উত্তর হলো জম্মু ও কাশ্মীর। এরপরে 12 দাগে রয়েছে যে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। 4টে অপশন রয়েছে, উত্তর হবে বেঙ্গালুরু। এরপরে 13 দাগে রয়েছে ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত, উত্তর হবে চিকমাগালুরে। 14 দাগে রয়েছে যেটি, সেটা হলো মিলিয়ন সিট ভূবৈচিত্র্যসূচক মানচিত্র অক্ষাংশ দ্রাঘিমা বিস্তার, এটা হলো 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। এরপরে রয়েছে বিভাগ ঘ, সেখানে শুদ্ধ অশুদ্ধ বলা হচ্ছে যে কোনো 6টি। তোমরা দেখতেই পাচ্ছ, বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি, অ্যানিমোমিটার এর সাহায্যে বায়ুর গতিবেগ, নিরক্ষীয় অঞ্চলের সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে, মিস্টাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত, সূর্য চাঁদ পৃথিবীর সরলৌকিক অবস্থানে সিজিগি বলে, শিবালিক পথে পাদদেশের নুড়ি পলি বালি গঠিত মিতে বেড, উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যক। তোমরা দেখতেই পাচ্ছ 6টি শুদ্ধ অশুদ্ধ। এরপরে রয়েছে তোমার বিভাগ খতে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ তোমরা দেখতে পাচ্ছ, ভালো করে দেখে নাও। এরপরে রয়েছে তোমাদের বিভাগ ক্ষয়ে যে 1টি বা 2টি যেটা এসিকিউ টাইপের প্রশ্ন, সেটা দেখতে, পার্বত্য গতে কোন প্রক্রিয়ায় নদী খাতে মন্তকূপ সৃষ্টি হয়, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা, বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান যাতায়াত করে, একটা তেজস্ক্রিয় বর্জ্যের নাম, ভারতে কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ, ভারতে কোন রাজ্য বৃষ্টি জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী, ভারতে কোন রাজ্যে চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে, কোন মানচিত্রের সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয়। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও। বামের সাথে ডান দিক মেলানো, বাম দিক ডান দিক মেলানো, দেখতেই পাচ্ছ। এরপরে রয়েছে তোমাদের বিভাগ গতে যেটি, সেটা হলো বৈপরীত্য উষ্ণতা কাকে বলে অথবা প্রপাতকূপ কাকে বলে, হিমপ্রাচীরের সংজ্ঞা, ধারণবেগা কী, বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কী বোঝো, বর্জ্যের পুনর্নবীকরণের সংজ্ঞা দাও, ধাপ চাষের সংজ্ঞা দাও, সামাজিক বনসৃজনের 2টি উদ্দেশ্য উল্লেখ করো, অনুসারী শিল্প কী অথবা তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও, উপগ্রহ চিত্র বলতে কী বোঝো অথবা ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা ও ব্যবহার লেখো। তোমরা দেখতে পাচ্ছ 2 মার্কে 6 দুগুণে 12। এরপরে যেটি রয়েছে সেটি দেখে নাও।
এরপরে রয়েছে বিভাগ ঘয়ে 3 মার্কে 3, 4, 12 সমুদ্র বা স্থলভাবে পার্থক্য, অনুদৈর্ঘ্য বারখান বাড়ির মধ্যে 3টি পার্থক্য, উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যে প্রাধান্য দেখা যায় কেন ব্যাখ্যা, অথবা ভারতের পশ্চিম বাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন ব্যাখ্যা করো। এরপরে রয়েছে বিভাগ ঘয়ে 4.3 বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয়তা উল্লেখ করো। পাঞ্জাব হরিয়ানা রাজ্যে কৃষি উন্নতির প্রধান 3টি কারণ, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা, ভারতের রেলপথ সড়কপথের গুরুত্বের তুলনামূলক আলোচনা। এরপরে রয়েছে তোমার বিভাগ যে ঘ, সে ঘয়ে 3 দেখো উপগ্রহচিত্রে ব্যবহার ও বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা, দূরসংবেদন ব্যবস্থার সুবিধা অসুবিধা, অথবা ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি ব্যবহার, জিও স্টেশনারি ও সানসিন ক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য। এরপরে রয়েছে সেটি হলো বিভাগ ইও দৃষ্টিহীন পরীক্ষার ক্ষেত্রে চিত্রাঙ্কন আবশ্যিক নয়। 5 যে কোনো 2টি প্রশ্ন, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা, অথবা শুষ্ক অঞ্চলে বায়ু জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা। 5.1.2 বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের 3টি প্রধান কারণ। 5.1.3 শিলালিপিতে বৃষ্টিপাত কীভাবে সংঘটিত হয় তা চিত্র উদাহরণসহ ব্যাখ্যা। জোয়ার ভাটা সৃষ্টির কারণ, অথবা পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো। দেখতে পাচ্ছ এরপরে রয়েছে বিভাগ ইওতে 5.2 উত্তর দক্ষিণ ভারতের নদ নদীর তুলনা, প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য, ভারতের পূর্ব পশ্চিম উপকূলের সময় প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য, পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণ, ভারতের পশ্চিম অঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ, ভারতের কার্পাস চা গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, ভারতের জনসংখ্যা অসম বন্টনের 5টি কারণ, ভারতের নগর গড়ে ওঠার কারণ ও নগরায়ন সমস্যা। তোমরা দেখতে পাচ্ছ 5.2 দাগে। এরপরে যেটি রয়েছে সেটি হলো বিভাগ চ, যেখানে রয়েছে তোমার মানচিত্র। তাহলে নীলগিরি পর্বত, বিন্ধ্য পর্বত, তাপ্তি নদী, লোকটাক হ্রদ, একটা বৃষ্টিছায় অঞ্চল, একটা কৃষ্ণ মৃত্তিকা মরু অঞ্চল। দেখতে পাচ্ছ। এরপরে রয়েছে 6.6 দাগে, সেটি হচ্ছে উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, দক্ষিণ ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ব উপকূলের একটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর, নতুন দিল্লি, মুম্বাই। দেখতে পাচ্ছ প্রশ্নগুলি। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।